এবারের টপিক ডিভাইডেড ডিফারেন্স ফর ইকুইস্পেসড আর্গুমেন্ট। আমরা এর আগে কিন্তু নর্মালি যখন ডিভাইডেড ডিফারেন্স পড়লাম তখন কিন্তু সেটা আনইকুইস্পেসডের জন্য ছিল। এবারে আমরা ডিভাইডেড ডিফারেন্স পড়তে যাব ইকুইস্পেসড আর্গুমেন্টের জন্য। আমরা ধরে নিচ্ছি y equals to fx be known for n+1 equispaced arguments xj for j equals to 0, 1 to up to n। আমি ধরে নিচ্ছি y equals to fx টাকে আমরা n+1 সংখ্যক ইকুইস্পেসড আর্গুমেন্টের জন্য জানি, সেগুলো হচ্ছে x0 to xn। ইকুইস্পেসড মানেই এখানে একটা জেনারেল রিলেশন ড্র করা যায় xi equals to x0 plus ih, that is i এর টার্মের সাথে x0 রিলেশন। ডেফিনেটলি x0 এর সাথে x1 এর ডিফারেন্স 1, x0 এর সাথে x2 এর ডিফারেন্স 2, এভাবে xi equals to x0 plus ih। এগুলো আমরা এর আগে অনেকবার প্রমাণ করেছি। ধরে নিচ্ছি করসপন্ডিং y ভ্যালু, that is the entries are yi equals to fxi for I equals to 0, 1 to n, that is যখন x এর মান x0, y0 হচ্ছে f0, f0টা y0, যখন x এর মান x1, fx1 টা হচ্ছে y1। তাহলে এক্ষেত্রে আমরা ডিভাইডেড ডিফারেন্স কি পাবো? আমরা নর্মাল ডিভাইডেড ডিফারেন্সের ফর্মুলা থেকে পেয়েছি f of x0 x1 equals to fx0 minus fx1 by x0 minus x1। তার মানে আমরা যদি উল্টো দিক থেকে লিখি, উপর নিচে নিউমারেটর ডেনোমিনেটরকে মাইনাস দিয়ে গুণ করে লিখি, তাহলে fx1 minus fx0 by x1 minus x0। fx1 মানে y1, fx0 মানে y0, x1 minus x0 হচ্ছে h, তাহলে y1 minus y0 by h, that is ফরওয়ার্ডের রেসপেক্টে লিখলে ডেল্টা y0 by h, ব্যাকওয়ার্ডের রেসপেক্টে লিখলে ন্যাবলা y1 by h। তার মানে ইকুইস্পেসডের ক্ষেত্রে ফার্স্ট ফরওয়ার্ড ডিফারেন্স কত? ডেল্টা y0 by h, অথবা তুমি বলতে পারো ন্যাবলা y1 by h। এবারে আমরা চলে যাব সেকেন্ড ফরওয়ার্ড ডিফারেন্সের জন্য, f of x0 x1 x2 এর জন্য। f of x0 x1 minus f of x1 x2 by x0 minus x2, x0 minus x2, এটা x1 লিখেছি, এটা x2 হবে। তাহলে f of x0 x1 কি পেলে? ডেল্টা y0, that is x0 এর করসপন্ডিং এন্ট্রি y0। তাহলে f of x0 x1 এর জায়গাতে আমি বসিয়ে দিলাম ডেল্টা y0 by h। f of x1 x2 অটোমেটিক্যালি কত হবে? x0 x1 এর জন্য যদি ডেল্টা y0 by h হয়, তাহলে x1 x2 এর জন্য হবে ডেল্টা y1 by h। কারণ এই যে শুরুতে যে আছে তার করসপন্ডিং এন্ট্রির রেসপেক্টে ফার্স্ট ফরওয়ার্ড ডিফারেন্স থাকবে। শুরুতে ছিল x0, তার করসপন্ডিং এন্ট্রি y0, দ্যাট ইজ ডেল্টা y0 by h। তাহলে শুরুতে আছে x1, তাহলে ডেল্টা y1 by h। x0 minus x2, x2 equals to x0 plus 2h, i এর ভ্যালু 2 বসিয়ে দাও, তাহলে x0 minus x2 minus 2h, তাহলে এখানে বসিয়ে দিলাম minus 2h। উপর নিচে মাইনাস দিয়ে গুণ করে দাও, ডেল্টা কমন নাও, এই যে এইচটা লসাগু হয়ে যাবে উপরে, তাকে এর সাথে গুণ করে দাও, তাহলে নিচে চলে আসবে 2h স্কয়ার। মাইনাস দিয়ে গুণ করেছো, তাহলে ডেল্টা y1 আগে মাইনাস ডেল্টা y0, ডেল্টাটা কমন নিয়ে নিলে y1 minus y0, y1 minus y0 ডেল্টার রেসপেক্টে যদি লেখো তাহলে ডেল্টা y0, তাহলে ডেল্টা অফ ডেল্টা y0। তার মানে ডেল্টা টু y0 by 2 ফ্যাক্টোরিয়াল h স্কয়ার, ডেল্টা টু y0 by 2 ফ্যাক্টোরিয়াল h স্কয়ার। তার মানে ন্যাবলা টু y2 by 2 ফ্যাক্টোরিয়াল h স্কয়ার, তার মানে ন্যাবলা টু y2 by 2 ফ্যাক্টোরিয়াল h স্কয়ার। এটা হলো সেকেন্ড অর্ডার ডিভাইডেড ডিফারেন্স। এবারে আমরা যাচ্ছি থার্ড অর্ডার ডিভাইডেড ডিফারেন্স। আমরা ফার্স্ট বের করেছি, সেকেন্ড বের করেছি, থার্ড অর্ডার যাচ্ছি। f of x0 x1 x2 x3 কি পাবে? f of x0 x1 x2 minus f of x1 x2 x3 by x0 minus x3। আমরা জানি x3 equals to x0 plus 3h
তাহলে x0 মাইনাস x3 মাইনাস 3h, খেয়াল করে দেখো এখানে আমরা বসিয়ে দিয়েছি মাইনাস 3h। f অফ x0 x1 x2 কি পেয়েছি, ডেল্টা 2 y0 বাই 2 ফ্যাক্টোরিয়াল h স্কোয়ার। তার মানে এই যে x0 তার করসপন্ডিং এন্ট্রির সেকেন্ড অর্ডার ফরওয়ার্ড ডিফারেন্স বাই 2 ফ্যাক্টোরিয়াল h স্কোয়ার। x0 এর এন্ট্রি হচ্ছে y0, তাহলে ডেল্টা 2 y0 বাই 2 ফ্যাক্টোরিয়াল h স্কোয়ার। তাহলে এখানে বসে গেল ডেল্টা 2 y0 বাই 2 ফ্যাক্টোরিয়াল h স্কোয়ার। এখানে আছে x1 x2 x3, তাহলে x1 এর এন্ট্রি কত, y1, তাহলে ডেল্টা 2 y1 বাই 2 ফ্যাক্টোরিয়াল h স্কোয়ার। এবারে তুমি উপর নিচে মাইনাস দিয়ে গুণ করে দাও, উপরের লসাগু করে নাও 2 ফ্যাক্টোরিয়াল h স্কোয়ার, সেটাকে নিচে নিয়ে চলে এসো, মাইনাসটা অলরেডি গুণ করেছো, তাহলে 3 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু h স্কোয়ার গুণ h এর কিউব, উপরে মাইনাস দিয়ে গুণ করেছো, তাহলে আগে ডেল্টা 2 y1 তারপর ডেল্টা 2 y0, দ্যাট ইজ ডেল্টা 2 কমন নিলে y1 মাইনাস y0, y1 মাইনাস y0 আবার ডেল্টা y0, দ্যাট ইজ ডেল্টা 2 ডেল্টা y0 বাই 3 ফ্যাক্টোরিয়াল h এর কিউব, তার মানে ডেল্টা 3 y0 বাই 3 ফ্যাক্টোরিয়াল h এর কিউব, তার মানে এই ন্যাবলা 3y3 বাই 3 ফ্যাক্টোরিয়াল h এর কিউব। ওকে, আমরা এটা ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন দিয়ে প্রমাণ করব। তাহলে যখন এখানে x0 টু x3 আছে আমরা পাচ্ছি ডেল্টা 3y0 বাই 3 ফ্যাক্টোরিয়াল h এর কিউব। তাহলে আমি ধরে নিচ্ছি, লেট আস অ্যাসিউম f অফ x0 x1 x2 আপ টু xr কত হবে, ওই কনসেপ্টে গেলে এখানে আছে r+1 ভ্যালু, তাহলে ডেল্টা r y0 বাই r ফ্যাক্টোরিয়াল h টু দি পাওয়ার r, ডেল্টা r y0 বাই r ফ্যাক্টোরিয়াল h টু দি পাওয়ার r, চার্টের জন্য 3, r+1 এর জন্য r। আমি প্রমাণ করব r+2 সংখ্যক এলিমেন্টের জন্য, দ্যাট ইজ n ইকুয়ালস টু r+1 এর জন্য আমি রেজাল্টটাকে অ্যাসিউম করলাম, আমি দেখাবো n ইকুয়ালস টু r এর জন্য, n ইকুয়ালস টু r এর জন্য আমরা রেজাল্টটাকে অ্যাসিউম করলাম, আমি দেখাবো n ইকুয়ালস টু r+1 এর জন্য ট্রু। n ইকুয়ালস টু r এর জন্য অ্যাসিউম করা মানেই n+1 পয়েন্টের জন্য অ্যাসিউম করা, যেমন এখানে n এর মান 3 বাট নাম্বার অফ পয়েন্টস ইকুয়ালস টু 4। তাহলে আমরা দেখাবো f of x0 x1 x2 up to xr+1 that equals to delta r+1 y0 by r+1 factorial h to the power r+1। তো এটাকে প্রথমে আমরা ডিভাইডেড ডিফারেন্সের রুলে লিখি, f of x0 x1 up to xr minus f of x1 x2 up to xr+1 by x0 minus xr+1। f of x0 up to xr কত হবে, ডেল্টা y0 বাই r ফ্যাক্টোরিয়াল h টু দি পাওয়ার r। ওকে, শুরুর এলিমেন্ট x0 তার করসপন্ডিং এন্ট্রি y0 r টাইম ফরওয়ার্ড ডিফারেন্স ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল h টু দি পাওয়ার r। এখানে শুরুর এলিমেন্ট আছে x1, তাহলে তার এন্ট্রি y1, তার r টাইম ডিভাইডেড ডিফারেন্স দ্যাট ইজ ডেল্টা y1 বাই r ফ্যাক্টোরিয়াল h টু দি পাওয়ার r। x0 মাইনাস xr+1 কত হবে, মাইনাস অফ r+1 ইন্টু h, কারণ আমরা জানি xi ইকুয়ালস টু x0 প্লাস rh। তাহলে উপর নিচে মাইনাস দিয়ে গুণ করে দাও, r ফ্যাক্টোরিয়াল h টু দি পাওয়ার r লসাগু করে নিচে নিয়ে চলে এসো, তাহলে r+1 r ফ্যাক্টোরিয়াল h টু দি পাওয়ার r+1, উপরে মাইনাস দিয়ে গুণ করে ডেল্টা r কমন নিয়ে নাও, y1 মাইনাস y0, তাহলে y1 মাইনাস y0 মানে ডেল্টা y0, আর নিচে r ফ্যাক্টোরিয়াল এই r+1 গুণ r ফ্যাক্টোরিয়াল মানে r+1 ফ্যাক্টোরিয়াল, তাহলে ডেল্টা r ডেল্টা y0 বাই r+1 ফ্যাক্টোরিয়াল h টু দি পাওয়ার r+1 কত হলো, নিউমারেটরে হলো ডেল্টা r+1 y0, ডেনোমিনেটরে r+1 ফ্যাক্টোরিয়াল h টু দি পাওয়ার r+1। তার মানে রেজাল্টটা n ইকুয়ালস টু r+1 এর জন্য সত্যি, যখন তুমি ধরে নিলে n ইকুয়ালস টু r এর জন্য সত্যি। সো দ্য রেজাল্ট ইজ ট্রু ফর n ইকুয়ালস টু 1 to 3 and also true for n equals to r+1 when it is assumed to be true for n equals to r। তাহলে প্রিন্সিপল অফ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন বলছে দ্য রেজাল্ট ইজ ট্রু ফর অল n, বাই এখানে লিখে দিতে পারো প্রিন্সিপল অফ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন, দ্যাট ইজ n এর জন্য আমরা রেজাল্টটা, n এর জন্য মানে n+1 পয়েন্টের জন্য f of x0 x1 up to xn equals to delta n y0 by n factorial h to the power n, তার মানেই ন্যাবলা n yn
বাই এন ফ্যাক্টোরিয়াল এইচ টু দি পাওয়ার এন। তাহলে মনে রাখবে এফ অফ এক্স জিরো আপ টু এক্স এন মানে ইকুইস্পেসের জন্য ডেল্টা এন ওয়াই জিরো বাই এন ফ্যাক্টোরিয়াল এইচ টু দি পাওয়ার এন, তার মানেই ন্যাবলা এন ওয়াই এন বাই এন ফ্যাক্টোরিয়াল এইচ টু দি পাওয়ার এন। ডেল্টা ন্যাবলা দুটোই লিখে রাখছি কারণ এর পরে আমরা ফরওয়ার্ড ব্যাকওয়ার্ডের সাথে এর একটা রিলেশন জেনারেট করব।